রাত 8:30টায় ডিবি নাম্বার 1-এ বাংলার 4 সুপারস্টার দিদি সুপার সানডে ধামাকায় দেখুন তাদের কর্মকাণ্ড। আপনি কি? আমাদের রচনা দিদি কই? আমরা রচনা দিদি ছাড়া শো করব না। রচনা দিদি আমাকে দায়িত্ব দিচ্ছে। চল জায়গা। আসো আসো আসো। হ্যাঁ রচনা দিদি, হ্যাঁ ওনারা কেউ শো করবে না, ওনারা সবাই যাইতেছে গা। এবার কি বাজেট 50,000 টাকা? আচ্ছা আমার মোবাইলও পাঠাই দেন, ওরা কেউ শো করবো না। ওকে ওকে রেখে দেন। আরে না না না, আমরা শো করব। হ্যাঁ আমরা শো করব। তো প্রথমেই আমরা শুরু করে দিই নারীতি দিদি পরিচয় পর্ব। তো আমাদের পাশে আছে দাড়িওয়ালা দিদি। দাড়িওয়ালা দিদির সংসারে দাড়ি নিয়ে চলতে কি কি সমস্যা হয়। আরেকজন আছে স্বামী বাংলাদেশ দিদি, দেখেন। আরো অনেকেই আছে। প্রথমেই যাব দাড়িওয়ালা দিদির কাছে। দাড়ি নিয়ে ওনার সংসারে কি কি সমস্যা হয় আজকে এটাই জানবো, চলেন। তো দিদি সংসারে আপনার দাড়ি নিয়ে চলাচল চলতে কিরকম সমস্যা? বেটা পাজি। হ্যাঁ সমস্যা তো হয় একটু। যখন আমার স্বামী আমার সামনে আসে তখন দাড়ি আটকা যায়। এটা পার্সোনাল লজিক, এটা রিলেটিভ শো, এই সিনটা কাট করে দেন। এখন যাব স্বামী বাংলাদেশ দিদির কাছে। ওনার স্বামী যখন বাংলাদেশে থাকে কি কি সমস্যা হয় এটাই আজকে জানবো, চলেন। তো দিদি আপনার স্বামী যখন বাংলাদেশে থাকে তো আপনার কি কি সমস্যা হয় এটা বলেন। সমস্যা তো একটু হয় শীতকালে। মানে মানে ল্যাপ তো শোক বানাতে গেলে একটু সমস্যা হয়। বুঝাইয়া বলবেন না? ও আচ্ছা। তো অন্যান্যরা দিদিরা তো নেশায় জড়াই গেছে, মাদকে জড়াই গেছে। আমাদের শোয়ের দিদিরা কিন্তু এমন কিছুই করেন না, দেখান। এই আগুন আছে দেন। আরে বিড়ি একটা কমন জিনিস, আমাদের দিদিরাও খায়, অন্য কিছু খায় না কিন্তু, দেখান। এখানে একটা রিলেটিভ শো চলতেছে, কি গাঞ্জা খাওয়া শুরু করছে, বন্ধ করেন। এখন শুরু হবে কানে শুনি না মুখে বলি। তো শুরু করা যাক আজকের শো। তো দিদি এটা কানে লাগান, বলেন খাজা। গাজা? আরে না, বলেন খাজা। গাজা? আরে না, এটা একটা রিয়েলিটি শো, কি বলতেছেন? বলেন শুটকি। ফুটকি? আরে শুটকি। ফুটকি? আরে এটা একটা রিয়েলিটি শো, কি বলতেছেন? সিনটা কাট করে দেন। তো চলেন এখন যাওয়া যাক স্বামী বাংলাদেশ দিদির কাছে, চলেন। তো দিদি নেন, এটা আপনি লাগান, বলেন চাচা। কি পাসা? আরে না, বলেন ভাইয়ের চাচা। কি পাসা? আরে এটা একটা রিয়েলিটি শো, পান্ডা। আন্ডা? আরে পান্ডা। কি আন্ডা? শোই করবো না, এটা একটা রিয়েলিটি শো। এগুলোর ভিতরে কি বলতেছে? দিদি নাম্বার 1-এ এই খেলা আর কখনোই হইব না, এই খেলা একবারে কুলুজেই বন্ধ। তো এখন হবে মুখে মুখে, মুখে মুখে যা বলি শব্দ মিলিয়ে গান বলি। এটার মানে বুঝলাম না। মানে হলো আমি একটা অক্ষর বলবো, এই অক্ষরে আপনার একটা গান বলতে হবে। ফার্স্টে যা যাক স্বামী বাংলাদেশ দিদির কাছে। তো দিদি আপনি একটা টাঙ্কি দিয়ে গান কোন। টাঙ্কি আমার ফুটা হইয়া গেছে। এই থামুন থামুন থামুন, এটা একটা রিয়েলিটি শো, এখানে এই গান বলবো, সিনটা কাট করে দেন। তো এখন যাওয়া যাক স্বামী বিদেশওয়ালা দিদির কাছে, চলেন যাই। তো দিদি আপনি একটা আইডিয়া গান কোন। আমার স্বামী যখন বিদেশ থাকে আমার মোবাইলে চলে ইমো ইমো ইমো। আরে থামুন, এটা একটা রিয়েলিটি শো, সব জিনিস পার্সোনাল হয়ে যায়, কাট করে দেন। এটা কি রিয়েলিটি শো চালাইতেছি না ফাইজলামি করতেছি? চলেন স্বামী সারা দিদির কাছে যাই, ওনারে অনেক ভালো দেখা যাইতেছে, চলেন। তো দিদি আপনি একটা ভিডিও গান কোন। লেবু কই? এগুলা কি রিয়েলিটি শো করতেছি না ফাইজলামি করতেছি? সিনটা কাট করে দেন। না এভাবে কোনোভাবে হইব না, মাথা খেলাতে হবে। তো এখন হবে যে বেশি ছিঁড়ে তে জিতে। এ বেডি তুমি আমার চুল শিখতে পারবা না। আমার স্বামী বাংলাদেশে আছে, আমি বাংলা শ্যাম্পু ব্যবহার করি। দেখা যায় গো। ওকে 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 অ্যাকশন। এই থামুন থামুন থামুন, এই থামুন থামুন থামুন, এই থামুন থামুন থামুন, এই থামুন। আপনি আমার চুল ছিঁড়ছেন কা? আপনার 5 মাইনাস।
আপনি আমার চুল ছিঁড়ছেন তো আপনাকে 5 মাইনাস দিলাম, আপনি আমার চুল ছিঁড়ছেন না তো আপনাকে আমি 10 দিলাম। তো এই খেলা ক্লোজ। ওনাদেরকে কোনোভাবে সাহায্য করতে পারতেছি না। এখন একটা নিউ গেম বার করব, যে গেম কখনোই খেলে নাই। তো এভরিওয়ান, এখন আমরা খেলা শুরু করব, যে মরে তেই বাঁচে। চলেন আজকের খেলা শুরু করা যাক। মানে এরকম খেলা তো আমরা দিদি নাম্বার 1-এ জীবনেও দেখি নাই। আরে এই খেলাটা একবারে সিম্পল, ছাদের থেকে লাফ দিবা, যে বাঁচবো তে পয়েন্ট পাইবো আর বিজয় যাবোগা আর টাকাটা পাইয়া লেবা। তো খেলা শুরু করা যাক নাকি? আমরা খেলতাম না, আসো একটা জায়গা। হ্যালো, হ্যাঁ দিদি, ওনারা কেউ খেলবো না, ওনারা টাকা নিব না, ওনারা 50,000 টাকাও নিব না, সাদেকেও যাবো না, ওনারা সবাই গেছে গা। আমার ফোনে টাকাটা পাঠাই দেন। আরে না না, আমরা মরণে ভয় করি না, আমরা তো সুজয় দাঁড়ান, এক এক করে আসেন, আজকের খেলা শুরু করা যাক। ছাদের কোনায় আসেন, চলেন। তো দিদি আপনি রেডি তো ঝাঁপ দেওয়ার জন্য? না 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 না, দিমু না, ভয় করে। তো টাকা নিবেন না, মানা করে দিই। আচ্ছা দাঁড়ান, দিতেছি। এটা কোন রকম বাচ্চাছে, ওকে 10 দেওয়া যাক। এই নেক্সট আসুন। তো দিদি আপনি রেডি তো? হ্যাঁ রেডি। এটাও কোন রকম বাচ্চা আছে, ওনারে 5 দেওয়া যাক। তো এখন আসো, স্বামী নাই ছাড়া দিদি, আসেন তাড়াতাড়ি আসেন। রেডি তো আপনি? হ্যাঁ রেডি। চাপ দেন। এটা তো কোন রকম বাচ্চা আছে, এটা তো পুরো কমাই গেছে গা। ওরে 5 দেওয়া যাক। তো এখন আসবে আমাদের ভদ্র দিদি। দিদি আসেন। দিদি রেডি তো আপনি? হ্যাঁ তাহলে চাপ দেন। এটা তো পুরো মরেই গেছে, এটা একবারে করস করস। আপনি এটা কি খেলা বের করছেন? একজনে মরে গেছে গা, একজনে কমাই গেছে গা। আরে এটা একটা রিয়েলিটি শো, এরকম হয়। তো তোমরা দুজনের ডট হয়েছে, তোমাদের মাঝে এখন আরেকটা খেলা হবে। তোমরা দুজনে রেডি হও, আরেকটা খেলা হবে। যদি একটা খেলা হয়, একজন কমাই গেছে গা, একজন মরে আছে গা, আমি হেরে গেছি, তোমাকে জিতে দিলাম, তো পরে টাকাটা ভাগ করে লিও। আচ্ছা ওকে, আমি দিচ্ছি। আচ্ছা যাই হোক, ওই যেমন হার মাইনে নাইছে, তুমি যেমন জিততে গেছো গা, তো দাও তোমার যে কোনো একজনের নাম্বারটা দাও, টাকাটা পাঠাই দিই, তাড়াতাড়ি দাও। 01। হ্যাঁ টাকা পাঠাই দিছি, দেখো চেক করো, টাকা পাঠাই দিছি। আমারটা তো আসে নাই। ও টাকাটা আমার ফোনে ভুলে পাঠাই দিছি। তো এভরিওয়ান, আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে ফটাফট কমেন্ট করে জানান। আর আপনারা ইউটিউবে কেন সাবস্ক্রাইব করতেছেন না, ইউটিউবে যান, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিয়ে আসেন। আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন, যেন সবাই দেখতে পারে ভিডিওটা। তো ধন্যবাদ সবাইকে। ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আল্লাহ হাফেজ।